আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সকলেই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি কাউসার। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিকস কী। তবে যারা এখনও বুঝেনি তাদের জন্য বলছি, আজকের ভিডিও টপিকস হলো কীভাবে আমরা একটি ভালো মানের স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করতে পারি। আমরা পিসিতে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, সেগুলো ব্যবহার করার পর অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং করার পর দেখা যায় যে সেগুলোতে ওয়াটারমার্ক থাকে। আসলে ভালো মানের স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই কিনে ব্যবহার করতে হবে। আমরা ফ্রিতে তেমন কোনো ভালো সফটওয়্যার পাই না, সেজন্য অনেক প্যারায় থাকি। তবে আজকের ভিডিওতে আমি এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো, যেটি ব্যবহার করে আপনি অনায়াসেই সুন্দরভাবে একটি স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আমি আমার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তবে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সবচেয়ে ভালো ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স। অন্যান্য ব্রাউজারে ডাউনলোড করা যায়, তবে একটু সমস্যা করে। তো আমরা ফায়ারফক্সটি ওপেন করব। ফায়ারফক্স ওপেন হয়ে গেলে আমরা সার্চে গিয়ে লিখব ফ্রি ক্যাম 8। আমি ডাউনলোড লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে খুব সহজেই এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো বন্ধুরা, আমরা ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে সফটওয়্যারটি ফ্রি সফটওয়্যার। আপনারা এটি ব্যবহার করার জন্য একটি ছোট্ট কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করব। এই সফটওয়্যারটি উইন্ডোজ 7, 8, 10 ব্যবহার করা যাবে, 64 বিট এবং 32 বিটে ব্যবহার করা যাবে। তো আমরা এখানে আমার হচ্ছে যে একটি ইমেল অ্যাড্রেস ইউজ করব। তো আপনারাও আপনাদের একটা ব্যবহৃত ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করবেন। এরপর বন্ধুরা, ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং লেখা উঠবে। এরপর এখানে আমরা ফাইল সেভ দেবো, ফাইল সেভ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো অনেক সময় নেটওয়ার্ক স্পিডের কারণে কারোর কম বেশি সময় লাগে, তো আপনারা একটু ওয়েট করবেন। ইনশাল্লাহ ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। এরপর বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে লঞ্চ লেখা আছে, আপনারা এখানে লঞ্চ করে দিবেন। বন্ধুরা, লঞ্চ করার পরে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখানে এখানে আপনারা পাবেন নিউ রেকর্ডিং ব্রাউজার। আমরা যদি নিউ রেকর্ডিং ক্লিক করি তাহলে নিউ রেকর্ডিং শুরু হবে। আর ব্রাউজারে ক্লিক করলে আপনি কোনটায় আপনার
আমরা যদি ব্রাউজারে ক্লিক করি তাহলে আমরা এই ফাইলটি কোথায় রাখবো সেটি দেখাবে। আর উপরে অনেকগুলো টাস্ক বার রয়েছে, এখানে রয়েছে আপনার নিউ রেকর্ডিং। এরপর আমরা নিউ রেকর্ডিংয়ে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার এরিয়া সিলেক্ট করতে বলছে, আপনি ম্যানুয়ালি করতে পারেন। আবার এখানে অনেকগুলো, আমরা যদি নিচের এই অপশনটি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন, তারপরে এরিয়া সিলেক্টেড। আপনারা ইচ্ছা মতো আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। এছাড়াও আমরা এখানে এটা লিখে দিতে পারি। এরপরে পাশে রয়েছে আপনার সেটিং অপশন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন মতো অপশনগুলো ঠিক করে নেবেন। আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি যাচ্ছে। আপনারা ইচ্ছা মতো আপনাদের অপশনগুলো ঠিক করে নেবেন। এই অপশনগুলো আপনারা প্রয়োজন মতো লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আপনার কোনটা দরকার আর কোনটা দরকার নেই। আপনারা এটা দেখে নেবেন। এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে একটি ডেমো ভিডিও তৈরি করার চেষ্টা করি, দেখি আসলে ভিডিওটি কেমন হয়। তো বন্ধুরা, আর বেশি ভিডিও করব না, ভিডিওটি অফ করব আমরা। বন্ধুরা, আপনারা ভিডিও রেকর্ডিংটি এই ম্যানুয়ালি করতে পারেন। এছাড়াও আপনার কিবোর্ডের ESC এই বাটনে ক্লিক করলেও আপনার হচ্ছে ভিডিওটি স্টপ হয়ে যাবে। কিবোর্ডটি ইউজ করতেছি না, কারণ আমি অন্য আরেকটি স্ক্রিন রেকর্ডার দিয়ে এই ভিডিওটি রেকর্ডিং করতেছি, সেজন্য সমস্যা হবে। তো আমি ম্যানুয়ালি কাজটি করলাম। তো বন্ধুরা, এখানে ভিডিওটি আসার পরে দেখতে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এডিট অপশন আছে, তারপরে নিউ ভিডিও আছে, এরপর আছে ইউটিউব। আপনার এখানে এডিট অপশন আছে, যে এটা দিয়ে আপনি প্রাইমারি এডিটটা এখানে সম্পূর্ণ করতে পারবেন এবং সেটা আপনি সরাসরি ইউটিউবে আপলোড করা যায়। সেভ অ্যাজে ক্লিক করে বা ক্রস বারে কেটে দিই তাহলে এরকম একটা অপশন আসবে, সেভ ডোন্ট সেভ। আপনি যদি সেভ করেন তাহলে এরকম একটা অপশন আসবে। তারপরে ভিডিওটি যদি আমরা নাম দেই, নাম দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দিলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখন ভিডিওটা চালু করে দেখি ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিও চালু করার পর দেখেন কত সুন্দর একটা ভিডিও হয়েছে এই স্ক্রিন রেকর্ডার দিয়ে। এখানে কোনো ওয়াটার মার্ক নাই, দেখছেন বন্ধুরা, কোনো ওয়াটার মার্ক নেই। আমরা কত সহজে এবং খুব ইজিলি ভিডিওটি রেকর্ডিং করতে পারলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রতিটি ভিডিওর আপডেট পেতে, সবার আগে আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।